ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ 1885 25শে অক্টোবর। সপ্তদশ পরিচ্ছেদ। কিয়ৎক্ষণ পরে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী পরমহংসদেবকে দর্শন করিতে আসিলেন, সঙ্গে কয়েকটি ব্রাহ্মভক্ত। বিজয়কৃষ্ণ ঢাকায় অনেক দিবস ছিলেন। আপাতত পশ্চিমে অনেক তীর্থ ভ্রমণের পর সবে কলকাতায় পৌঁছিয়াছেন। আসিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। অনেকে উপস্থিত ছিলেন। নরেন্দ্র, মহিমা চক্রবর্তী, নবগোপাল, ভূপতি, লাটু মাস্টার, ছোট নরেন্দ্র ইত্যাদি অনেকগুলি ভক্ত। মহিমা চক্রবর্তী বিজয়ের প্রতি: মহাশয়, তীর্থ করে এলেন, অনেক দেশ দেখে এলেন, এখন কি দেখলেন বলুন? বিজয়: কি বলবো, দেখছি যেখানে এখন বসে আছি এইখানেই সব, কেবল মিছে ঘোরা। কোনো কোনো জায়গায় এরই 1 আনা কি 2 আনা, কোথাও 4 আনা, এই পর্যন্ত। এইখানেই পূর্ণ 16 আনা দেখছি। মহিমা চক্রবর্তী: ঠিক বলেছেন, আবার ইনিই ঘোরান, ইনিই বসান। শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি: দেখো বিজয়ের অবস্থা কি হয়েছে, লক্ষণ সব বদলে গেছে, যেন সব আউটে গেছে। আমি পরমহংসের ঘাড় ও কপাল দেখে চিনতে পারি, বলতে পারি পরমহংস কি না। মহিমা চক্রবর্তী: মহাশয়, আপনার আহার কমে গেছে? বিজয়: হাঁ, বোধ হয় গিয়েছে। শ্রী রামকৃষ্ণের প্রতি: আপনার পীড়ার কথা শুনে দেখতে এলাম, আবার ঢাকা থেকে। শ্রী রামকৃষ্ণ: কি? বিজয় কোনো উত্তর দিলেন না, খানিকক্ষণ চুপ করিয়া রহিলেন। বিজয়: ধরা না দিলে ধরা শক্ত, এইখানেই 16 আনা। শ্রী রামকৃষ্ণ: কেদার বললে অন্য জায়গায় খেতে পাই না, এখানে এসে পেট ভরা পেলুম। মহিমা চক্রবর্তী: পেট ভরা কি, উপচে পড়ছে। বিজয় হাত জোড় করিয়া শ্রী রামকৃষ্ণের প্রতি: বুঝেছি আপনি কে, আর বলতে হবে না। শ্রী রামকৃষ্ণ ভাবস্থ: যদি তা হয়ে থাকে তো তাই। বিজয়: বুঝেছি। এই বলিয়া শ্রী রামকৃষ্ণের পাদমূলে পতিত হইলেন ও নিজের বক্ষে তাঁহার চরণ ধারণ করিলেন। শ্রী রামকৃষ্ণ তখন ঈশ্বরাবেশে বাহ্যশূন্য চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। এই প্রেমাবেশ, এই অদ্ভুত দৃশ্য দেখিয়া উপস্থিত ভক্তেরা কেহ কাঁদিতেছেন, কেহ স্তব করিতেছেন। যাহার যে মনের ভাব, তিনি সেইভাবে একদৃষ্টে শ্রী রামকৃষ্ণের দিকে চাহিয়া রহিলেন। কেহ তাহাকে পরম ভক্ত, কেহ সাধু, কেহ বা সাক্ষাৎ দেহধারী ঈশ্বরাবতার দেখিতেছেন, যাহার যেমন ভাব। মহিমাচরণ শাস্ত্রনয়নে গাহিলেন, দেখো দেখো প্রেমমূর্তি, ও মাঝে মাঝে যেন ব্রহ্মদর্শন করিতেছেন, এইভাবে বলিতেছেন, তুরীয়ম সচ্চিদানন্দম দ্বৈতাদ্বৈত বিবর্জিতম। নবগোপাল কাঁদিতেছেন। আরেকটি ভক্ত ভূপতি গাহিলেন, জয় জয় পরব্রহ্ম, অপার তুমি অগম্য, পরাৎপর তুমি সারাৎসার। সত্যের আলোক তুমি, প্রেমের আকর তুমি, মঙ্গলের তুমি মূলাধার। নানা রসযুত ভব, গভীর রচনা তব, উচ্ছ্বসিত শোভায় শোভায়। মহাকবি আদিকবি, ছন্দে উঠে শশী রবি, ছন্দে পুনঃ অস্তা চলে যায়। তারকা কনক কুচি, জলদ অক্ষর রুচি, গীত লেখা নীলাম্বর পাতে। 6 ঋতু সম্বৎসরে মহিমা কীর্তন করে,
সুখপূর্ণ চরাচর সাথে। কুসুমে তোমার কান্তি, সলিলে তোমার শান্তি, বজ্র রবে রুদ্র তুমি ভীম। তব ভাব গূঢ় অতি, কি জানিবে মূঢ়মতি, ধ্যায় যুগ যুগান্ত অসীম। আনন্দে সবে আনন্দে তোমার চরণ বন্দে, কোটি চন্দ্র কোটি সূর্য তারা, তোমারই এ রচনারই ভাব লয়ে নরনারী, হাহাকারে নেত্রে বহে ধারা। মিলি সুর নররিভু, প্রণমে তোমায় বিভু, তুমি সর্বমঙ্গল আলয়। দেও জ্ঞান দেও প্রেম, দেও ভক্তি দেও ক্ষেম, দেও দেও ও পদে আশ্রয়। ভূপতি আবার গাহিতেছেন, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী, মহাভাব রসলীলা কি মাধুরী মরি মরি। বিবিধ বিলাস রস প্রসঙ্গ, কত অভিনব ভাব তরঙ্গ। ডুবিছে উঠিছে করিছে রঙ্গ, নবীন নবীন রূপধরি। হরি হরি বলে মহাযোগে সমুদায় একাকার হইল, দেশ ও কাল ও ব্যবধান ভেদাভেদ ঘুচিল। আশা পুরিল রে, আমার সকল সাধ মিটে গেল। এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া, বল রে মন হরি হরি। গান। টুটল ভরম ভীতি, ধরম করম নীতি, দূর ভেল জাতি কুলমান। কাহা হাম কাহা হরি, প্রাণ মন চুরি করি, বধুয়া করিলা পয়ান। আমি কেনই বা এলাম গো প্রেম সিন্ধু তটে, ভাবিতে হলো ভোর অবহির হৃদয় মোর, নাহি যাত আপনা পশান। প্রেম দাস কহে হাসি, শুনো সাধু জগবাসী, ऐसा ही নূতন বিধান। কিছু ভয় নাই ভয় নাই। অনেকক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হইলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কি একটা হয় আবেশে, এখন লজ্জা হচ্ছে, যেন ভূতে পায় আমি আর আমি থাকি না। এ অবস্থার পর গণনা হয় না, গণতে গেলে 1, 7, 8 এই রকম গণনা হয়। নরেন্দ্র, সব এক কি না? শ্রীরামকৃষ্ণ, না, 1, 2 পার। মহিমাচরণ, আজ্ঞা হাঁ, দ্বৈতাদ্বৈত বিবর্জিতম। শ্রীরামকৃষ্ণ, হিসাব পচে যায়, পাণ্ডিত্যের দ্বারা তাকে পাওয়া যায় না। তিনি শাস্ত্র বেদ পুরাণ তন্ত্রের পার। হাতে একখানা বই যদি দেখি, জ্ঞানী হলেও তাকে রাজর্ষি বলে কই। ব্রহ্মর্ষির কোনো চিহ্ন থাকে না। শাস্ত্রের কি ব্যবহার জানো? একজন চিঠি লিখেছিল, 5 সের সন্দেশ ও একখানা কাপড় পাঠাইবে। যে চিঠি পেলে সে চিঠি পড়ে 5 সের সন্দেশ ও একখানা কাপড় এই কথা মনে রেখে চিঠিখানা ফেলে দিলে। আর চিঠির কি দরকার? বিজয়, সন্দেশ পাঠানো হয়েছে, বোঝা গেছে। শ্রীরামকৃষ্ণ, মানুষ দেহ ধারণ করে ঈশ্বর অবতীর্ণ হন। তিনি সর্বস্থানে সর্বভূতে আছেন বটে, কিন্তু অবতার না হলে জীবের আকাঙ্ক্ষা পুরে না, প্রয়োজন মেটে না। কীরকম জানো? গরুর যেখানটা ছোঁবে, গরুকে ছোঁয়াই হয় বটে। শিংটা ছুঁলেও গাইটাকে ছোঁয়া হলো, কিন্তু গাইটার বাঁট থেকেই দুধ হয়। সকলের হাস্য। মহিমা, দুধ যদি দরকার হয়, গাইটার শিঙে মুখ দিলে কি হবে? বাঁটে মুখ দিতে হবে। সকলের হাস্য। বিজয়, কিন্তু বাছুর প্রথম প্রথম এদিক ওদিক ঢুঁ মারে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, আবার কেউ হয়তো বাছুরকে ওই রকম করতে দেখে বাঁটটা ধরিয়ে দেয়। সকলের হাস্য। অষ্টাদশ পরিচ্ছেদ। এই সকল কথা হইতেছে, এমন সময়ে ডাক্তার তাহাকে দেখিবার জন্য আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন। তিনি বলিতেছেন, কাল রাত 3টে থেকে আমার ঘুম ভেঙেছে। কেবল তোমার জন্য ভাবছিলাম, পাছে ঠান্ডা লেগে থাকে। আরও কত কি ভাবছিলাম। শ্রীরামকৃষ্ণ, কাশি হয়েছে, টাটিয়েছে, শেষ রাত্রে 1 মুখ জল, আর যেন কাঁটা বিঁধছে। ডাক্তার,
সকালে সব খবর পেয়েছি। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।